ফাকুন, তুমি কই যাও? আমি তো আছি, তুমি আমার কাছে আসো। আপনার দোয়া কি আপনার রব কবুল করবেন না? আপনার রব কি আপনার দোয়া কবুল করার মতো নাই? তিনি কি এই কথা বলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জোড়া যদি অপরাধ করে থাকো, তুমি আমার কাছে কেবল মাত্র বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা দিয়ে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। তাহলে আপনি তো সেখানে এসে আসবেন, আপনি অন্যের পিছনে ঘুরেন কেন? কে আপনাকে মাফ করতে পারবে? যার পিছনে ঘুরেন ওই ব্যক্তি জান্নাতি, অথবা তার দোয়া কবুল হবে, এটা কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি দেওয়ার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনার দোয়া কবুল হবে এটা আপনি নিশ্চিত থাকেন। গুনাহগারের দোয়া আল্লাহ আরো বেশি কবুল করেন। হাদিসে দেখেন না, মুসলিম শরীফের হাদিসে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এতটা খুশি হন ওই ব্যক্তির চেয়ে মরুভূমিতে যিনি তার সবকিছু হারিয়ে ফেলেছিলেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, হঠাৎ করে যখন তিনি দেখলেন তার সামনে তার উট এবং তার সকল সহায় সম্বল, তখন তিনি খুশিতে আত্মহারা বলেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তার চেয়ে আল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। হে লোকেরা, ইস্তাগফিরু ইলাল্লাহি সুম্মা ইস্তাগফিরু সুম্মা তুবু, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো তোমাদের রবের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লোকেরা তোমরা তওবা করো, তোমাদের সব গুনাহ কেবল মাফ করে দেব এরকম না, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দাখিল করব। কে বলছেন এই কথা? তিনি তো তওবা কবুল করার জন্য আছেন। আপনি আরেকজনের পিছনে ছুটেন কেন? আরেকজনের পিছনে কি জন্য ছুটেন? ওরে দুই সাইডটা টাকা না দিলে দুই দিন ঘুরে দেখেন তো, এরপরে আপনার দিকে তাকায় কিনা, নাই কিনা, এরকম আছে কিনা? এরকম টাকা না দিয়ে 3-4 দিন 5-7 দিন যান, এরপরে দেখেন আপনার দিকে তাকিয়ে কিনা। যে বেশি টাকা দেয় তার প্রতি সন্তুষ্ট। আপনার রব কি এরকম? আপনার রব তো এরকম না, আপনার নবীও এরকম না, আপনার দিনও এরকম না। সবার জন্য এটা উন্মুক্ত দিন। সেজন্য তাদের দেয়া যে জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থার দিকে আসেন। অনেকের ব্যবসা বাণিজ্য যখন নষ্ট হয়ে যায়, তখন তাদের পালপিটিশন শুরু হয়ে যায়, তখন তারা বিরোধিতা করা শুরু করে দেয়। আমরা কারো ব্যবসা করার কথাও বলি না, কারো ব্যবসা বন্ধ করার কথা বলি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন, আমরা সেই কথাগুলো কেবল আপনাদেরকে বলতে চাই। আপনার রব তো বলেছেন, তার কাছে আপনি চান, তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। তুমি এরকম কেন? আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আল্লাহর সাথে আর কেউ আছে ক্ষমতাবান? আর তো কেউ নাই। আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উত্তর দেওয়ার অপেক্ষায় আছেন। আর রহমানু ইযা সাআলা, যখন আপনি রহমানের কাছে চান তখন তিনি সন্তুষ্ট হন, যদি আপনি তার কাছে না চান তখন তিনি অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এরকম একজন মালিক পৃথিবীতে কোথায় পাবেন আপনি? আপনি যার কাছে যান ওরেই গিয়ে দেখেন, বলেন তো আমারে 1000 টাকা দেন, পরের দিন গিয়ে বলেন আমারে 2000 টাকা দেন, মায়ের এক টক বাইরে পড়ে কিনা, সবগুলো গায়ে পড়বে এবং মাস্তান দিয়ে আপনার ওইখান থেকে বাইর করে দেবে। ওটা তো মাস্তানের আড্ডা খানা, সেটা তো মাস্তানের আড্ডা খানা। আপনি আপনার রবের কাছে চান, তিনি তো আপনাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। আপনি কি লাগবে বলেন না, বলেই দেখেন আপনি পান কিনা, চাইয়াই দেখেন আপনি পান কিনা। আপনি তো চাইতেই কুণ্ঠাবোধ করেছেন, কারণ শয়তান আপনাকে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। চাইতে হবে কুলিদুল্লাহ ওয়া বিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা।